আসসালামু আলাইকুম প্রিয় আপুরা এবং ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন ব্লগ, নতুন দিনের শুরু। তো সকালে বৃষ্টি হয়ে গেল এক পশলা, চারিদিক এখনও বেজা বেজা। তো এখন সকাল বাজে 9:30টার মতো। আমি ঘুম থেকে উঠে একটু শপিং করতে বের হচ্ছি, মানে গড়ে খাবারের তেমন শপিং নেই। তো চলে আসলাম বাইরের আবহাওয়াটা, সকাল শুরু হয়েছে, সবারই কর্মব্যস্ততা শুরু হয়েছে। তো সকালের এই দৃশ্য খুব ভালো লাগে। ঘুম থেকে উঠে একটু বাইরে বের হলাম, যে কোনো একটা উসিলাই হোক। সকালে বের হওয়া হয় না তেমন একটা, স্পেশালি যখন আমার জব ডে থাকে, মানে কাজের দিনগুলা বেরোতে একদম ভালো লাগে না, কারণ সকালে ঘুম থেকে উঠেই কাজের যাওয়ার জন্য আর ব্যস্ততা আরম্ভ হয়ে যায়, নিজেকে রেডি করা, রান্নাবান্না করা। তো সব কিছু মিলিয়েই সকালে আর যে একটা হাঁটা সেটা হয়ে ওঠে না, অনেক মিস করি। আসলে আমি সকালে উঠে অনেক সময় ট্রাই করি হাঁটার জন্য, কিন্তু হয়ে ওঠে না। এর তো আস্তে আস্তে করে সামারটা চলে যাবে, সেপ্টেম্বর চলে আসতেছে। তো এই কয়েকদিনই থাকে, আর এবারের সামারটার সত্যি অনেক কম ছিল, মাত্র কয়েকটা দিন ছিল, 5 থেকে 6 দিন হয়েছিল, অনেক গরম দিয়েছিল। তারপর আর এরকম মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। অ্যাকচুয়ালি এটা ঠান্ডা না, মানে এই যে একটা বৃষ্টি মেঘ, উষ্ণতা সব মিলিয়ে আর কি। তো এরকম ওয়েদারটাও ভালো লাগে, আমাদের দেশের মতো এত গরম না আর এত ঠান্ডাও না, মানে একটা মাঝামাঝি পর্যায়ের। তো এই মানে এই এই উষ্ণতাটা অনেক ভালো লাগে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ফার্মেসি, জার্মানির ফার্মেসিগুলা। প্যাম্বস কাফি এর পাশে। তারপর এরকম ছোটো ছোটো শপিং স্টোরগুলো আছে, গ্রোসারি শপগুলা। এই যে অ্যাভোকাডো, তো অনেক সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। তো আমি যাচ্ছি আমার চিরচেনা রেভেতে আমি একটু ফ্রুটস কিনবো। এই যে একটা মালিক হয়তো ভিতরে গেছে শপিং করতে, বাইরে কুকুরটাকে রেখে গেছে। তো সবাই কাজ করতেছে, শুরু যেহেতু এখন। এটা হচ্ছে পেনি মার্কস, এটাও একটা সুপার মার্কেট, আর এখানে হচ্ছে আলডি। তো আমি সচরাচর রেভেতেই আমার গ্রোসারি শপিং করতে ভালো লাগে, কারণ এখানে অর্গানিক জিনিসগুলোই পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসও, সেই জন্য। এটা একটা ফাস্ট ফুডের দোকান। তো চলে যাচ্ছি রেভেতে। আমি জুড়ি নেইনি, ভুলে গেছি জুড়ি আনতে। এটা হচ্ছে গ্রোসারি শপটা, অনেক বড়, সব কিছুই মোটামুটি পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো আমি একটু জুড়ি নিয়ে আসি, বাস্কেট না হলে করতে পারবো না। তো জুড়ি নিয়ে আসলাম, জুড়ি না হলে হাতে করে কেনাকাটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব কী কী কিনছি। তো এখানে সব অর্গানিক জিনিসগুলো পাওয়া যায়, অর্গানিক ফ্রুটস। তো কালকে আর বের হব না আমি, তাই চিন্তা করছি কি করা যায়। তো আমি স্পেশালি অনেক ভালোবাসি সুকিনি আমার অনেক প্রিয় এবং এটা অনেক হেলথিও। তো এই সুকিনিটা নিয়ে যাচ্ছি। তারপর টমেটো কিনতে হবে, টমেটো। তো এটা কিনে নিলাম, যেহেতু এখানে প্রাইসটা রিয়েলি অনেক হাই। তো এখন বারবার সব চেঞ্জ করতেও ভালো লাগতেছে না। আলডিতে অনেক অর্গানিক আবার অনেক সস্তা পাওয়া যায়, কিন্তু এখন আর ওই দিকে যেতে ইচ্ছে করতেছে না, তাই এখান থেকেই সবগুলো কিনে নিচ্ছি। আর কিনে নেব মাশরুম অনেক হেলদি এবং অনেক ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। তো কিনে নিলাম। এখন মানে গেমিউজ, আমি জার্মান ভাষায় কথা বলা আরম্ভ করেছি। ফ্রুটস কিনবো। তো আমি বানানা নিব,
অ্যাভোকাডো আছে, অ্যাভোকাডো নেব না এখন। বানানা নেব, বানানা অনেক দিন খাওয়া হয় না। আদা কাঁচা পাকা বানানাটাই নিয়ে নেব, তো কয়েকদিন খেতে পারবো এটা। এই যে টুকে দিলাম। তারপরে যাব দেখি আপেল আছে কিনা, বিও আপেল, অর্গানিক আপেল। হ্যাঁ, এখানে অর্গানিক আপেল। এই যে এখানে বিও মানে অর্গানিক। তো একটা আপেল নিয়ে নেব। আর কি নেওয়া যায় আসলে এখানে, এই হচ্ছে বেরিগুলা, স্ট্রবেরি, ব্লুবেরি, এই যে। তো স্পেশালি আমি এই বেরিটা খেতে অনেক পছন্দ করি এবং অনেক ভালো এগুলা। এটা নিয়ে যাই, খেয়ে নেবো এখন। এই তো আমার আজকের বাজার হয়ে গেছে। আর একটা কুসকুস নিতে হবে, বুঝছো? আমি কুসকুস খেতে অনেক পছন্দ করি, তো একটা কুসকুস নিয়ে যাব। শেষ হয়ে যাচ্ছে আমার আগেরটা। আমার মনে আছে যখন আমি ছোটো ছিলাম, তখন আমার আম্মু যখন চাল ঝাড়তেন, মানে কুলাতে, জানি না তোমরা এটা চিনো কিনা, কুলাতে ঝাড়তেন, তখন যখন চাল ঝাড়তেন তখন কিছু কিছু চালগুলা ভেঙে যেত, ভেঙে চুরো চুরো হয়ে যেত। তারপর সেগুলো আমার আম্মু জমা করে রাখতেন, জমা করে রেখে কোনো এক সময় সেগুলা ভেজে, মানে কি বলে এটাকে, ফ্রাইড রাইস মতো করতেন। তো অনেক ভালো লাগতো খেতে, কারণ ছোটো ছোটো দানা। তো আমাদের এখানে খুদি বলে সিলেটি ভাষায়, তোমরা কি বলো জানি না। তো কুসকুসটা এরকম আমার কাছে অনেকটা খুদির মতো মনে হয়, আর তাড়াতাড়ি হয়ে যায়, তাই এটাই আমি অনেক বেশি খাই। আমার একটা জিনিস হচ্ছে, যখন আমি কোনো কিছু পছন্দ করি অনেক দিন এটা খাবো, বিরক্ত না হওয়া পর্যন্ত। বিরক্ত হয়ে গেলে তখন ওটা ছেড়ে দিই, বা যতদিন বিরক্ত না হবো ততদিন এটা একটা না খেতেই থাকি। তো এটা হচ্ছে সব ডায়েরি প্রোডাক্টগুলো। এখন আর কিছু কিনছি না, আমার ফ্রুটস এবং কালকের জন্য সবজি আমার হয়ে গেছে। তো মিল্ক একটা কিনে নিয়ে যাই যদি দরকার হয়, কারণ চা খাওয়া হয়, কফি খাওয়া হয়, তো শেষ হয়ে যায় তাড়াতাড়ি। এই তো এইটা। তো বন্ধুরা, এটা ছিল আমার গ্রোসারি শপের কিছু দৃশ্য, তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগে অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করতে, নিজের জীবনের কিছু ছোটোখাটো মানে দৃশ্যগুলো তুলে ধরি তোমাদের সামনে, ভালো লাগে শেয়ার করতে। তো তোমরা অবশ্যই আমার ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আশা করি আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, ভালো থেকো, একটু পরেই আবার দেখা হবে। তো খাওয়া দাওয়া এখন শেষ, কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আস্তে আস্তে রোদ উঠতেছে, ভালো লাগতেছে দেখে। আসলে একটু রোদ উঠলে বা রোদের আলো থাকলে মনে হয় যেমন মনটা অনেকটা ভালো থাকে। আর এরকম মেঘলা মেঘলা থাকলে দেখো মনটাও কিন্তু অনেক সময় অনেকটা ভালো থাকে না, কারণ ওয়েদারের উপর ডিপেন্ড করে অনেকটা মন মানসিকতা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে রোদ উঠতেছে, ভালো লাগতেছে দেখে। আমার ট্রেন চলে এসেছে। তো বন্ধুরা ভালো থেকো তোমরা, নেক্সট পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।